আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা পড়াশোনা টুকটাক করেছি, অর্থাৎ ক্লাস 6, 7, 8 পর্যন্ত অথবা আরও কম সময় যতটুকু আমরা পড়াশোনা করেছি, আমরা কিন্তু একটা কথা জানি, অথবা আমার ধারণা আর কি, যারা পড়াশোনা করেন নাই তারা হয়তো এই কথাটা জানেন যে কি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ কেউ যদি পরিশ্রম করে তাহলে এটার ফল ভালো হয়, এটাই তো স্বাভাবিক। তো দেখেন, আপনি সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি ভালো কোনো কাজের প্রতি আপনার কোনো আগ্রহ নাই, আপনি ভালো কাজ করার মতো যে একটা মন মানসিকতা এটাও কখনো প্রস্তুত করেন না, তৈরি করেন না, তাহলে আপনি ভালো কিছু আশা করবেন কিভাবে? একটা কথা যেরকম চিরন্তন সত্য যে আপনি যদি কোনো খেতে খামারে পরিশ্রম করেন, হ্যাঁ, কৃষি কাজের জন্য পরিশ্রম করেন, অর্থাৎ যে কোনো কাজের জন্য আপনি যখন পরিশ্রম করবেন এটার বেনিফিট কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু দিবে। আর যদি ভালো কিছু না দেয় তাহলে আপনার বুঝতে হবে এটা যদি আপনি পেয়ে যেতেন তাহলে এটার মধ্যে আপনার কোনো কল্যাণ ছিল না, এই জন্য আল্লাহ আপনাকে এটা দেয় নাই। তো আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি আল্লাহর কাছে জান্নাত আশা করেন, অথচ আপনি জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আল্লাহ বলে দিচ্ছে এগুলোর ধারে কাছেও আপনি নাই। তো আপনার স্বপ্ন কি? আপনার স্বপ্ন আপনার জান্নাতে গিয়ে ওইটা খাইবেন, জান্নাতে গিয়ে ওইভাবে চড়বেন, জান্নাতে এত বড় বিল্ডিং পাইবেন, হ্যাঁ, জান্নাতে গিয়ে এরকম অনেক কিছু আপনি পাইবেন। আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য জান্নাতে নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন, এটা কিন্তু চিরন্তন সত্য। আল্লাহ বানাবেন বিষয়টা কিন্তু এরকম না, আল্লাহ অলরেডি বানিয়ে রেখেছেন। এখন আপনি এটার মধ্যে যাওয়ার জন্য আপনার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং আল্লাহ তাআলার কুরআনুল কারীমের অনুসরণ, অর্থাৎ কোরআনের অনুসরণ করবেন এবং সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে, যে অবস্থায়, যে পদ্ধতিতে, যে তরিকায় আপনাকে বলেছেন ঠিক এইভাবে আপনার দিনগুলো অতিবাহিত করতে হবে, তাহলে তো আপনার জান্নাত আশা করতে পারবেন। এখন আপনি সালাত পড়েন না বছরে একবার, যদিও মন চায় শুক্রবারে জমাতটা পড়বেন, জুমার দিন শুক্রবার দিন যাইবেন, তো আপনার রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে, আপনি কোনো রকম হেসরা পিছনের কাতারে গিয়ে দাঁড়াইছেন, ইমাম সাহেব করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও সালাম ফিরে পট করে বাসায় চলে আসলেন। এই যদি হয় আপনার অবস্থা, আপনি জান্নাত কিভাবে আশা করবেন ভাই? এজন্য আমরা যারা জান্নাতের কাঙাল, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর করুণা পেয়ে আমরা যারা জান্নাতে যেতে চাই, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলো মনে প্রাণে বিশ্বাস করে এগুলো মানা। আপনি যখন আল্লাহ তাআলার জান্নাতের আশা করবেন, আপনার উপর প্রথমে যে দায়িত্ব এসে বর্তাবে সেটা হচ্ছে আল্লাহর প্রতি, অর্থাৎ আল্লাহর একত্ববাদের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এখন আপনি যদি আল্লাহকেও বিশ্বাস করেন, সেই সাথে অর্থাৎ তার পাশাপাশি পীর বুজুর্গদেরও আল্লাহর সমকক্ষ তৈরি করেন। আপনি আল্লাহকেও বিশ্বাস করেন, সেই সাথে আপনি যে মাদ্রাসায় পড়েন, অথবা যে মসজিদে নামাজ পড়েন, অথবা যে এলাকায় থাকেন, এই এলাকার বড় হুজুর যা কইব আপনি তাই মান্য নেন। এটা যাচাই বাছাই করেন না, এটা এই সঠিক কিনা চিন্তা ভাবনা করেন না, আপনি ঠিক এইভাবে একবারে অন্ধ অনুসরণ করেন। এই অবস্থা যদি আপনার হয়, আপনি তো জান্নাতে যেতে পারবেন না। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কোনো বান্দা যত বড় বুজুর্গই হোক, সে যত বড়ই এলেমওয়ালা হোক, যত বড়ই আল্লাহর ওলি হোক, যদি আল্লাহর করুণা না হয় সে কখনো জান্নাতে যেতে পারবে না। এজন্য কেউ যদি আপনাকে বলে, বা কেউ যদি আপনাকে এরকম কোনো প্রলোভন দেখায়, বা কেউ যদি আপনাকে এরকম কোনো আশা দেখায় যে আমার কাছে আসো, আমার সাথে তুমি থাকো, তাহলে তুমি জান্নাত পাবা, ওই মানুষটা বুকার স্বর্গে বাস করছে। আরে ওর তো নিজেই তো আল্লাহর করুণা ছাড়া জান্নাতে যেতে পারবে না, তাহলে আপনাকে সে জান্নাতে কিভাবে নিয়ে যাবে? তবে হ্যাঁ, এইটা চিরন্তন সত্য, আপনি যদি আল্লাহ তাআলার বিধিবিধান মানেন, রাসূলের তরিকায় চলেন, আপনি আশা করতে পারবেন যে আল্লাহ হয়তো আপনাকে দয়া করে, করুণা করে জান্নাতে দিবেন। সো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কুরআন এবং হাদিসের অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো আদেশ করেছেন এগুলো পরিপূর্ণ মানার চেষ্টা করা, যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে নিজেকে অনেক 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 দূরে রাখা। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণা আপনার প্রতি হবে, আপনি জান্নাতে যাওয়ার মতো একটা আশা মনের মধ্যে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।